আমি আপনাদের মাকড়সার জাল দেখাবো বলেছিলাম। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির মাকড়সার জালটা এবার আমি দেখাবো ফুল ফ্রেমে, ভালো করে দেখুন। জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি। এবার এই জীবনকৃষ্ণ সাহা নিশ্চয়ই পার্থ চ্যাটার্জিকে চিনতে পারেন, অনুব্রতকে চিনতে পারেন, নিশ্চয়ই চিনবেন, বিধায়ক ছিলেন পার্থ চ্যাটার্জি। জীবনকৃষ্ণ সাহা মানিক ভট্টাচার্যকে চিনতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতে পারেন জীবনকৃষ্ণ সাহা। আবার শেখ শাহজাহান মমতা ব্যানার্জিকে যেরকম চেনেন, মমতা ব্যানার্জিও তো শেখ শাহজাহানকে চেনেন, জ্যোতিপ্রিয় মল্লিককেও চেনেন, অনুব্রত মণ্ডলকেও চেনেন, বাংলার বাপ। ফিরহাদ হাকিম নিজে অনুব্রত মণ্ডলের ব্যাপারে বলেছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে তো আমরা সবাই চিনি, কিন্তু সাহেবকে সুজয় কৃষ্ণ ভদ্রে সেটা জানতে চায় বাংলা। মানে সন্ময়দা খুব নির্দিষ্টভাবে সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড। প্রবাবিলিটির অঙ্কে যে কেউ ফেঁসে যেতে পারে, কিন্তু সমস্যা হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেউ কালি ছিটে দেয় বা কোনো না কোনোভাবে ওনার নামটা কোনো না কোনো স্ক্যাম, মানে এতগুলো স্ক্যাম এই বাংলায়। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, সেখানে দুর্নীতির নাকতলা বসেছে, এরকম একটা জায়গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একটা স্ক্যামে যদি অ্যাকিউজড হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরিয়ে আসে তাহলেই তো সমস্যার শুরু। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন? দেখো ময়ূক, আমি তোমাকে প্রথম একটা কথা বলে নিই। সমস্ত আলোচনার মধ্যে আমি অবশ্যই মানে শি ইজ দ্য হেড, এবং তার নেতৃত্বেই এই চুরিটা পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। 2012 সালে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তরে আনা এবং 2022 সালের মধ্যরাত পর্যন্ত যখন তিনি গ্রেফতার হলেন, এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে তার দলের সাঙ্গপাঙ্গরা চুরি করছেন এবং তিনি একমাত্র সততার রানী। এটা মিথ্যা কথা, তার কারণ মুখ্যমন্ত্রীর জ্ঞানতই এটা হয়েছে। পার্থ যবে থেকে একটু টাকা দেওয়া কমিয়েছে তখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটু ক্ষোভ দলের মধ্যে জন্মেছিল। আমি তোমাকে একটা খুব মৌলিক প্রশ্ন করছি, যে প্রশ্নটা কেউ আজকে করছে না, সেটা হচ্ছে জীবন সাহার জামিন পেতে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। আচ্ছা বলো তো, তার অ্যাকাউন্টগুলো তো সব ফ্রিজ করা ছিল। একজন আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড় করাতে খরচটা কে দিবে? দল না সরকার? কোনো একজন দিয়েছে, নয় সরকার দিয়েছে নয় দল দিয়েছে। তাহলে তার স্বার্থটা সেখানে জড়িত পরিষ্কারভাবে। দল যদি দিয়ে থাকে দলের স্বার্থ, সরকার যদি দিয়ে থাকে সরকারি স্বার্থ। জীবনকৃষ্ণ সাহার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফিস মেটানো সম্ভব নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখো, এই টেন্টেডটা, এই জীবনকৃষ্ণ সাহাকে যে এবার অ্যারেস্ট করা হয়েছে, এটা 9, 10, 11, 12 এর দুর্নীতি সংক্রান্ত। এই 25,753 জনের মধ্যে যারা টেন্টেড, যারা মিছিল করেছিলেন কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার, এবং যাদের হয়ে যাদের চাকরিতে বসানোর জন্য এই কলকাতা হাইকোর্টে সুদীপ্তদা আছেন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যেসব আইনজীবীরা সওয়াল করেছিলেন, তারা সবাই রাজ্য সরকারের মুখ, তারাই সওয়াল করেছিলেন। তারপর সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল, তারাও রাজ্য সরকারের মুখ। অর্থাৎ রাজ্য সরকার আলটিমেটলি টেন্টেডদের হয়ে লড়েছিলেন, এবং তার সঙ্গে জীবনকৃষ্ণ সাহাদের স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে দলের স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে সরকারের স্বার্থটা জড়িয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। গ্রুপ সি কে 25,000 টাকা, গ্রুপ ডি কে 20,000 টাকা যে ভাতা দেওয়ার বিষয়টা এসছে, এই ভাতাটা কার জন্য? যাদের জন্য দেওয়াচ্ছেন তাদের কাছ থেকে তো টাকাটা তুলেছেন জীবনকৃষ্ণ সাহা। এবার বলুন, আমি এই জায়গাটা একটু পয়েন্ট আউট করবো। দেখো, টাকা তোলার তোমরা মাকড়সার জাল দেখালে সঠিকভাবে দেখিয়েছো। টাকা তোলার 3টে লেয়ার থাকে। গ্রাসরুট লেভেলে অপারেটর, যারা গ্রামগঞ্জ থেকে শিক্ষিত বাড়ি, একটু পয়সাওয়ালা বাড়ি, যার জমি জমা আছে, যার বাবা মার গয়না আছে, তাদের ধরে ধরে নিয়ে এসে জীবনকৃষ্ণ সাহাদের কাছে দেওয়া। এই জীবনকৃষ্ণ সাহার মধ্যে অপারেটররা থাকতেন। এরা আবার সেই লিস্ট তালিকা তৈরি করে শেষ পর্যন্ত মানিক ভট্টাচার্য কিংবা যারা ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, তাদের দিয়ে আলটিমেটলি চাকরিটা করাতেন। এবার এই চাকরিটা করার ফাইনাল ক্রিমি লেয়ারটা হচ্ছে একদম দক্ষিণ কলকাতার বাসিন্দারা। এটা বলার অপেক্ষা রাখে না, তার কারণ ফাইনাল উপর লেভেলের স্যাংশন না থাকলে কখনো একজন বিধায়ক ভালো লাগছে 10 বছর ধরে। আরে সন্ময়দা, গল্পগুলো বন্ধ করুন। এগুলো গল্প না, এগুলো চার সেকেন্ড। সন্ময়দা গল্প কেন করছেন? ঠাকুরমার ঝুলি শোনার জন্য কেউ বসে নেই। আপনি যখন সব জানেন, এটাই সিবিআই ইডি করুন, এটাই সিবিআই ইডি করুন। জীবনকৃষ্ণ সাহাটা প্রমাণিত হোক, তার জেল হোক যদি তার দোষ হয়। আপনি গল্প করছেন কেন? আপনার গল্প শোনার জন্য বসে আছি নাকি আমরা? আচ্ছা সন্ময়দা শেষ করিনি।
সৌরভদা সন্ময়দা শেষ করে নিন 30 সেকেন্ড সন্ময়দা বলে নিন 30 সেকেন্ড। আরে বাবা দোষী প্রমাণিত করতে পারছে না কেন ইডি সিবিআই, তার উত্তরটা দিন, সব আপনি জানেন। একটা কথা বলে নি তো বলতে দিন, আপনি চিৎকার চেঁচামেচি করে ডিবেটটাকে নষ্ট করবেন না। একটা কথা খুব পরিষ্কার, চোর যখন বাড়ির দরজা ভেঙে চুরি করতে ঢোকে, সে কিন্তু শুধু সোনার গয়না চুরি করে না, বাড়ির সমস্ত সম্পদ চুরি করে। এই দলটা, আমি বলছি তৃণমূল দলটা তো বেসিক্যালি চুরি লুট ডাকাতির সঙ্গে সমর্থক। তৃণমূল কংগ্রেসের সৎ লোক তুমি দেখাতে পারবে না এখন, আগে যারা ছিল এখন সব সাপোর্টার হয়ে গেছে, এরাও চুরিকে সমর্থন করেছে। আমি বলছি এরা আলটিমেটলি চুরিটা শুধু শিক্ষা দপ্তরে রাখেনি। তুমি চিন্তা করে দেখো, চাকরি দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি পেয়েছিল পুরসভা দুর্নীতি, এবং পুরসভা দুর্নীতি থেকে যেটা অঙ্কন বলছিল, আলটিমেটলি আজকে 42টা দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। আলটিমেটলি কতটা লজ্জা। এবং সেই জায়গা থেকে মৌলিকের প্রশ্ন, লজ্জা, তৃণমূল হচ্ছে বাংলার লজ্জা, তৃণমূল হচ্ছে বাংলার লজ্জা। বেশ আমি ঠিক সেই জায়গা থেকে আমি সুদীপ্তদার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।